8 তারিখ ছিল আমার বার্থডে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেই দিনটা কিভাবে কাটালাম আর তার আগের দিন কি স্পেশাল হলো আমার সাথে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বাবা তুমি থ্যাংক ইউ। কি সোনা দানা এনেছিস? To you, happy birthday to Misti, happy birthday to you. রাত্রির 12টার সময় মা বাবা আর আমার বন্ধুরা চলে এসেছিলো বার্থডে সেলিব্রেট করতে। সবার ফার্স্টেই মা বাবার কেকটা কেটেছিলাম, তারপরে তো আমার বন্ধুরা চলে এসেছিলো আমার বার্থডে গিফট নিয়ে। তো রাত্রিবেলা সেলিব্রেশন করে শুতে শুতে প্রায় 2টো বেজে গেছিলো। সকালবেলা উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। উঠেই দেখি মা এখানে সমস্ত কিছু গোছানো স্টার্ট করে দিয়েছে, তাই আমি ভাবলাম কিছুটা হেল্প করে দিই, কারণ মাই সমস্ত কিছু করবে। ভেবেছিলাম বার্থডে ব্লগটা একটু ভালো করে করব, কিন্তু এতই কাজের চাপ ছিল যে আমি আর একা সমস্ত কিছু করে উঠতে পারিনি। সকাল সকাল মায়ের হেল্প করে দিয়েছি, তারপর স্নান করে আমি পুজো দিয়ে নিয়েছি। ততক্ষণে দেখি মা এখানে আমার দুপুরের খাবার সমস্ত কিছু রেডি করে ফেলেছে। এখানে 5 রকমের ভাজা, মাছের ঝোল, চাটনি সমস্ত কিছুই ছিল। যেহেতু রাত্রিরে মাংস হচ্ছে আর আমি দুপুরবেলা মাংস খেতে চাইনি, তাই মাছের ঝোলই করে দিয়েছিল। খাওয়া কমপ্লিট করে বিকেল হতে না হতেই দেখি আবার ঝড় বৃষ্টি চালু হয়ে গেছে। এটাতেই তো ভয় ছিল যে সবাই আসবে কি করে, কিন্তু না, ঠিক টাইমে সমস্ত কিছু কমেও গেছিলো। তারপরে বাবা নিয়ে চলে এসেছিলো আবার একটা কেক। ততক্ষণে যাদেরকে নিমন্ত্রণ করেছিলাম তারাও আমাদের বাড়িতে চলে এসেছে। বার্থডেটা একদমই বাড়ির সবাইকে নিয়ে একদম ছোট করে করা হয়েছিল। প্রথমে তো ইচ্ছা ছিল বার্থডেটা নাই করার, কিন্তু লাস্ট ফিনিশিং হয়েই গেছে। তো এখানে সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার 2টো স্টুডেন্ট আর এই হচ্ছে আমার ভাই। তারপরে এখানে খাইয়ে দিয়েছি আমার বন্ধুদেরকে, তার আগে আমি ফ্যামিলির সবাইকেই খাইয়ে দিয়েছিলাম। এই হচ্ছে আমার বার্থডে কেক। একটুখানি বসেছিলাম গল্প করতে, ততক্ষণেই দেখি আমার ভাই চলে এসেছে আমার জন্য একটা গিফট নিয়ে। আর এটা তো সব থেকে বেস্ট গিফট ছিল আমার, যেটা তোমাদেরকে আমি পরে দেখাবো যে আমি কী কী গিফট পেয়েছি। তারপরে বসে গেছিলাম খেতে। আর আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, মিষ্টি আর পায়েস। এটাই ছিল আজকের মেনু। তো সেটার আর ভিডিও ঠিকভাবে আমি করতে পারিনি।